আশ্রয় গ্রহণ করি, তখন আমাদের শ্রী গুরুদেব বলে দেন, বাবা বাস কোথায়, আমাদের বাস কোথায়, আমরা বসবাস করব? শ্রীধাম নবদ্বীপ। আমরা এই হাবড়ায় আছি, কিন্তু আমরা মনে প্রাণে চিন্তন করব আমরা নবদ্বীপ ধামে বাস করছি। আর যেখানে ভাগবতী কথা হয়, ভগবানের কথা হয়, সেটা তো ধাম। সেই জন্য নাম, নামী এবং ধামের রহস্য এই পরম নিগূঢ়, একের সঙ্গে অন্যটি ওতপ্রোত ভাবে জড়িত। শ্রী নাম মানে ভগবানের নাম, নামী অর্থাৎ ভগবানের যে নাম করা হচ্ছে সেই স্বরূপকেই নামী বলা হয়। আর ধাম মানে তিনি যেখানে অবস্থান করেন। এই ধামের রহস্য এক সূত্রে বাঁধা। ব্রজগোপিনীগণ যখন কৃষ্ণ অন্বেষণ করছিলেন, রাসলীলার পঞ্চাধ্যায়ে, রাস পঞ্চাধ্যায়ে বলছেন, যখন ব্রজদেবীগণ কৃষ্ণ রাসস্থলী পরিত্যাগ করে গেছেন, শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে গেছেন, কিছু দূর যেতেই রাধারানীকেও রেখে শ্রী গোবিন্দ অন্তর্হিত হয়েছেন। ব্রজদেবীগণ খুঁজছেন কোথায় কৃষ্ণ, খুঁজতে খুঁজতে শ্রীমতীকে পেলেন। তখন শ্রীমতীকে নিয়েও তারা বলে ভ্রমণ করছেন, কোথায় কৃষ্ণ, আমাদের প্রাণেশ্বর কোথায়? তাকে পেলেন না। তখন সকলে এক জায়গায় ফিরে এলেন, চলো আমাদের যেখানে তাকে আমরা পেয়েছিলাম, আমরা যেখানে তার সঙ্গে মিলিত হয়েছিলাম, সেই রাসস্থলীতে চলো। সেখানের একটা মহিমা আছে, তাকে আমরা যে ধামে পেয়েছিলাম, সেই ধামেই তার চরণের রজ আছে, তার লীলার সাক্ষী সেই ধাম। সেই জন্য সেই ধামে চলো, সেই রাসস্থলীতে চলো। সেখানে এসে ব্রজদেবীগণ চিন্তা করলেন যে আমরা তো ধামে এলাম, ধামে আসলে, ধামে থাকলে কি করতে হয়? তার নাম করতে হয়। কার নাম? যার ধাম তার নাম করতে হবে। তখন তারা শ্রীধাম বৃন্দাবনের রাসস্থলীতে এসে সেই ধামের ঈশ্বর শ্রীকৃষ্ণচন্দ্রের নাম করলেন। শ্রীকৃষ্ণচন্দ্রের নাম করলেন। কি নাম করলেন? ব্যাকুল হয়ে কাঁদলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভুরিদা জনাঃ। তব কথামৃতম, তোমার কথারূপ অমৃতে আমাদের তাপিত প্রাণ শীতল হয়। দেখুন, গোপী গীত গাইলেন ব্রজদেবীগণ, এবং গোপী গীতের ফলে সেখানে নামই এলেন। তাহলে প্রথম ধাম, ধামে আসলেন, ধামে এসে নাম করলেন, সেই নামে নামীকে টেনে আনলেন। তাহলে নাম, নামী এবং ধাম তিনটে কিভাবে একই সূত্রে বাঁধা হলো? এবং ব্রজগোপিনীগণ এই কৃষ্ণচন্দ্রকে পেয়েছিলেন এই ধামে বসে। সেই জন্য ধাম নিত্য, নাম নিত্য, নামী নিত্য। এরা প্রাকৃত হয় না। যদি আমরা বলি নবদ্বীপ ধাম প্রাকৃত ধাম, তা বললেন না, হবে না, এটা নিত্য ধাম। এখানেও যেমন আছে, সেখানেও তেমন আছে। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। তাহলে সিদ্ধ দেহটা কি শুধুই ব্রজলীলাই, নদিয়া লীলায় কোনো সিদ্ধ দেহ নয়? তা বললেন না, না, যেমনি ব্রজলীলায় সিদ্ধ দেহ, ঠিক তেমনি নদিয়া লীলায়ও সিদ্ধ দেহ।
আমাদের শ্রীপাদ বাবাজি মহাশয় তিনি বলতেন কথা প্রসঙ্গে যে বাবা, যে স্বরূপে কৃপা পেলে সেই স্বরূপটা কি কিছু নয়? শ্রী গুরুদেব যে এসে হাতটি ধরলেন, তুমি যদি তাকেই না পেতে তাহলে সিদ্ধ স্বরূপ কোথায় পেতে? তার সেই নবদ্বীপ লীলার স্বরূপটি তো আমার আগে দরকার। তুমি ব্রজলীলায় প্রবেশ করতে হলে আগে নদিয়া লীলা প্রয়োজন। নদিয়া লীলার মাধ্যমে আমি ব্রজলীলায় প্রবেশ করব, এছাড়া অন্য কোনো উপায় নাই নাই নাই। কেউ যদি মনে করেন আমি গৌর লীলাকে বাদ দিয়ে ব্রজলীলাকে আস্বাদন করব, অসম্ভব। গোস্বামীগণ তা দেখাননি। আমাদের মহাজনগণ দেখিয়ে গেছেন কিভাবে গৌর প্রেমে ডুব দিয়ে ব্রজলীলায় ভেসে উঠতে হয়। সেই জন্যে আমাদের এই যে গৌর চন্দ্রিকা লিখছেন, ডুবির উপ সনাতন তুলে নানা রত্ন ধন, তারা ডুব দিচ্ছেন। কারোর একভাবে ডুবে থাকতে ভালো লাগে, কারোর বা ডুব দিয়ে উঠতে ভালো লাগে। আমাদের মহাজনগণ বলছেন এইখানে ডুবতে পারলে ওখানে ভেসে উঠতে, এখানে যদি ডুবতে না পারো তাহলে ওখানে ভাসতে পারবে না। যার যতখানি শ্রীমতী রাধা ঠাকুরানীতে প্রীতি, ঠিক ততখানি নিতাই গৌরের প্রীতি হবেই। যদি না হয় তাহলে বুঝবেন রাধারানীর প্রীতিটা তার মিথ্যা, সে প্রকৃত প্রীতি করে না। সেই কারণে এখানে ডুবতে পারলে ওখানে ভেসে উঠতে পারবে। এখানে ডুবলে তবে তোমার এই দেহটি, এই যে প্রাকৃত দেহ, লিঙ্গ শরীর, এই দেহটি পরিশুদ্ধ হবে এখানে ডুবলে পরে। কেন বলছেন? যতক্ষণ না নিতাইয়ের কৃপা হয় ততক্ষণ গৌরচন্দ্র বোঝা যাবে না। নিতাই চাঁদের অনুরাগে সোহাগায় শোধন করলে তবে সেই সোনাটি শুদ্ধ হবে। যতক্ষণ সেই সোনা অনুরাগ সোহাগায় শোধন হবে না, নিত্যানন্দ অনুরাগ সোহাগায় শোধন হবে না, ততক্ষণ সেই সোনা দিয়ে গহনা বানানো যাবে না। ওতে খাদ থাকবে, বানাতে গেলেই ভেঙে যাবে। সেই জন্যে নিতাই চাঁদের অনুরাগ সোহাগায় শোধন করলে তবে, গৌর প্রেম সিন্ধুতে ডুব দিলে তবে ব্রজলীলায় সাধক ভেসে উঠবে। তার উপরে ভাসে ব্রজলীলা। যে ডুবে যায় সে নদিয়া লীলা পায়, পরিণতি ভোগ করে। সেই জন্যই ধাম নিত্য, শ্রীধাম নবদ্বীপ ধাম নিত্য, শ্রীধাম বৃন্দাবন নিত্য, শ্রীধাম দ্বারকা নিত্য। প্রত্যেকটি ধামের আলাদা আলাদা সাধকের, তাদের যে ক্রম, সাধকের যে প্রাপ্তি, সাধকের যে সাধনা, সেই অনুযায়ী তার ধাম প্রাপ্তি হয়। তেমনি নিত্য ধামের এক পাশে গোলক বৃন্দাবন, এক পাশে নিত্য নবদ্বীপ ধাম। দক্ষিণে নবদ্বীপ, বামেতে ব্রজধাম। কোন ধাম মহিমায় ছোট নয়, যেমন পয়সার এপিঠ আর ওপিঠ, ঠিক তেমনি শ্রীপাদ বাবাজি মহাশয় কীর্তনে বলেছেন, এ তো দুটি লীলা নয় গো, মধুর ব্রজলীলায় আর নদিয়া লীলায় তো দুটি লীলা নয় গো। আমার শ্রী গৌরাঙ্গ লীলা সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র, তার উপরে ভাসে ব্রজলীলা। কবিরাজ গোস্বামী পাদ কি বলছেন? কৃষ্ণ লীলামৃত সার, যার শত শত ধার,
10 দিকে বহে যাহা হইতে। কৃষ্ণ লীলামৃত সার, কৃষ্ণের লীলারূপ যে অমৃত, সেটাকে যদি সার করি তাহলে কি দেখা যাবে? তার শত শত ধার, শত শত ধারা বইছে, বহে শত শত ধার, যাহা হইতে 10 দিকে। 10টা দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ, প্রত্যেক দিকে, সব দিকে ধারা প্রবাহিত হচ্ছে। কি ধারা? কৃষ্ণ লীলার ধারা। দেখুন, সব জায়গায় সব কথা থাকে, এই সব ধারা এক হয়ে যায় সাধকের ভাবনায়। কবি বলছেন না, রবি ঠাকুর আমার সকল রসের ধারা, সব এক জায়গায় চলে আসছে। কান্ত কবি বলছেন যে আমার এই ধারায় ধরা ভেসে যায়, আর এই ধরায় আমার ধারা মনে হয়। এইরকম অনুভব, রাজ্যটি অনুভবের। যতক্ষণ না অনুভব হচ্ছে ততক্ষণ কিছু বোঝা যায় না। দেখা দিতে আসে না দেখতে আসে, কিছু বোঝা তো যায় না। সাধারণ মানুষ একরকম দেখে, আর সাধকের দর্শন আলাদা। কেন? যখন তার নয়নটি উন্মোচন করে দেওয়া হয়, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুদেব এসে উন্মোচন করে দেন নয়ন। আমাদের নয়নটি তমান্ধকার, অর্থাৎ তমরূপ অন্ধকারে আমাদের চোখ ঢাকা ছিল, আমরা অন্ধ ছিলাম। অন্ধকারে চোখে দেখা যায় কিছু? দেখা যায় না। সেই নয়নটিকে জ্ঞান রূপ অঞ্জন দিয়ে উন্মোচিত করে দিলেন। সেই জন্য এই নয়ন, সাধকের যে নয়ন, সেই নয়নের যে দর্শন, সেটা আলাদা। সেটাই রাধারানী সম্বন্ধে বলছেন, কৃষ্ণময়ী, যিনি প্রকৃত কৃষ্ণময়ী, যার সমগ্র কৃষ্ণ দিয়ে গড়া, সেই কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, তার বাহিরেও কৃষ্ণ, ভেতরেও কৃষ্ণ। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। মহৎ দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার ইষ্টের স্ফুরণ। মহৎজন স্থাবর জঙ্গম দেখে না, তিনি দেখেন তার ইষ্ট দেবতা সকল জায়গায় স্ফুরিত হচ্ছে। সেই কারণে এই যে ধাম, নিত্য ধাম, আমাদের চৈতন্য মঙ্গলকার লিখছেন, বৈকুণ্ঠ উপরি ধাম, গোলক তাহার নাম, গৌর সুন্দর তাহে রাজা। এ আবার কেমন কথা হলো? বৈকুণ্ঠের উপরে গোলক বৃন্দাবন, সেখানকার রাজা গৌর সুন্দর কেন হতে যাবে? বললেন হ্যাঁ, নিত্যধামের দক্ষিণে শ্বেতদ্বীপ মনোহর শ্রীধাম নবদ্বীপপুর, সেই নবদ্বীপপুরের রাজা হলেন শ্রী গৌর সুন্দর। বৃন্দাবনের যেমন যোগপীঠ, শ্রীধাম নবদ্বীপেরও তেমনি যোগপীঠ। আমি যদি বৃন্দাবন যোগপীঠকে মানি, নবদ্বীপ যোগপীঠকে ফেলে দিতে পারবো না। একই মহিমা, বরঞ্চ মহিমার নবদ্বীপ ধামে বেশি। ব্রজলীলায় কৃষ্ণের অপূর্ণ বাসনা। আমাকে এক মহাত্মা বলেছিলেন যে ওখানে তো বাসনা পূর্ণ হলো না, নিজের বাসনায় পুরাতে পারছেন না, আমাদের বাসনা কি করে পূর্ণ করবেন? প্রেমের কথা। এটা আমাদের জন্য নয়। সাধক যখন সিদ্ধ কক্ষায় চলে যান, তিনি বলছেন, গৌরাঙ্গ বাবা, আমরা নীলাচল ধামে দর্শন করতে গিয়েছিলাম, দুদিকে দুখানা ঝুঁটি বাঁধা, ফর্সা কাশ্মীরি গৌর বর্ণ, কত গৌর প্রেম। বলছেন নবদ্বীপ ছাড়া কোথায় যাব? নবদ্বীপে আসতেন, থাকতেন। বন্ধু সুন্দরকে সাক্ষাৎ দর্শন করেছেন, রাধারমণ দেবকে
সাক্ষাৎ দর্শন করেছেন তিনি, গৌরাঙ্গ বাবা দর্শনের সৌভাগ্য হয়েছে। ছোট তখন বলছেন কি করে হবে, বসনার অপূর্ণ রয়েছে তো। শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য, রাধারানীর প্রেম কেমন, কই ছন তোয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তিহ ভোর, এতিনো বাঞ্ছিত ধান ব্রজে নহিল পুরন, কি করিব না পাইয়াও। কিন্তু নদিয়া লীলায় সকল বাসনা পূর্ণ হয়ে গেল, পূর্ণ পূর্ণতর পূর্ণতম। সেই জন্য চৈতন্য চরিতামৃতকার মঙ্গলাচরণের শ্লোকে বলছেন পরতত্ত্ব পরমিহ। এই শ্রীমান মহাপ্রভু ইনি হলেন পরতত্ত্ব পরমিহ। এরপরে পাওয়ার আর কিছু নেই, এরপরে আর কোনো তত্ত্ব নেই, ইনি হলেন পূর্ণতম। যেমন গুড বেটার বেস্ট আমরা বলি না, পূর্ণ পূর্ণতর পূর্ণতম। সেই জন্য শ্রীমান মহাপ্রভু সকল বাসনা পূরণের লীলা। এখানে দেখবেন কোনো অপূর্ণ বাসনা রইল না, গৌর লীলায় সব বাসনা পূরণ হলো। স্থাবর জঙ্গম গুল্মলতা কীট পতঙ্গ তাদেরকেও প্রেম বন্যায় ভাসিয়ে দিলেন শ্রীমান মহাপ্রভু। বৃন্দাবন লীলায় শ্রী গোবিন্দ চন্দ্র, রামলীলায় ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, এরা কি করলেন, বনপথে গিয়েছিলেন, পশু পক্ষী বান দিয়ে হত্যা করে তাড়িয়ে তাড়িয়ে চলে গেলেন। আর আমার শ্রীমান মহাপ্রভুর গৌর লীলায় তিনি কি করলেন, ঝাড়িখণ্ড পথে গৌর যায়, সিংহ ব্যাঘ্র কেঁদে লুটায়। ঝাড়িখণ্ড পথে যখন মহাপ্রভু চলেছেন, সে অপূর্ব দিব্য ভাবের স্ফুরণ। যেমন বৃন্দাবন লীলায় কৃষ্ণচন্দ্র বংশীধ্বনি করলেন, মুরলিক গান পঞ্চম তান, 5 তানে মুরলি বাজছে। মুরলীর ধ্বনি যখন হচ্ছেন তখন কি হচ্ছে, যমুনার জল ঘোলা হয়, মকরমিন নেচে যায়, পবনের গতিরোধ হয়, মুনিজনার ধ্যান টলে গো, গিরিরাজ চলে গো। মধুর মুরলী স্বরে গিরিরাজ চলে গো, যেন গিরিরাজ চলছেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকছেন না। মকরমিন নৃত্য করছেন, যমুনার জল গাঢ় হচ্ছে, ঘন হচ্ছে, বায়ুর গতি থেমে যাচ্ছে, অচল সচল হচ্ছে, সচল অচল হচ্ছে। ঠিক একই তো স্বরূপ গৌর মুখোদ্গীর্ণ নামের রোলে মহাপ্রভু যখন হরিবোল হরিবোল ধ্বনি করে চলেছেন, কৃষ্ণ নাম করতে করতে চলেছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। তখন নামের ধ্বনিতেও ঠিক একই, পাষাণ অর্থাৎ পাথর বিগলিত হয়ে যাচ্ছে। তার প্রমাণ কি, মহাপ্রভু যখন ঝাড়িখণ্ড পথে চলেছেন, পাহাড়ের ওপর দিয়ে প্রভু নাম করতে করতে চলেছেন। সেই পাহাড়ের ওপরে ভজপদ্ম বজ্রাঙ্কুশ শোভিত চিহ্নযুক্ত শ্রীমান মহাপ্রভুর এই বড় বড় চরণ চিহ্ন পড়েছেন, এখনো আছে। ভাগ্যবান জন দর্শন করছেন। আপনারা যদি সেই ঝাড়িখণ্ডের পথে যান, আপনারা দেখতে পাবেন সেখানে মহাপ্রভুর দিব্য চরণ চিহ্ন। শুধু তাই নয়, প্রভুর সঙ্গে যে বিভিন্ন জীবজন্তু চলেছেন, নাম করতে করতে লীলার সঙ্গে সেটা মিশে যায়।
ঝাড়খণ্ডে পাহাড়ের উপর দিয়ে যখন প্রভুর চরণ চিহ্ন পড়েছে, তার সঙ্গে সঙ্গে হরিণ, ব্যাঘ্র, সিংহ, সাপ, পশু পাখি সকলের চিহ্ন সেই রাস্তা দিয়ে পড়েছে। সেই কারণে সিংহ, ব্যাঘ্র সকলেই ওই রাস্তা দিয়ে চলেছেন। শুধু চলেছেন না, তারা মহাপ্রভুর সঙ্গে প্রেমময় হয়ে নৃত্য করতে করতে চলেছেন। কারণ মহাপ্রভুর সঙ্গে যারাই সঙ্গ করছেন, যারাই ওই নামের ধ্বনি শ্রবণ করছেন, তাদেরই সেই স্বরূপ জেগে উঠেছে যে আমরা সকলে ব্রজগোপী, আমরা সকলেই এই গৌরের নিত্য কিঙ্কর। তাদের সেই কৃষ্ণ ভাব জেগে উঠেছে, ইনি কৃষ্ণ আর আমরা সেই ব্রজগোপী। শ্রীমান মহাপ্রভু যখন বনপথে চলেছেন, তার প্রেম আরো আরো বৃদ্ধি পেয়েছেন। এমনি তো গৌর প্রেমময়, কিন্তু যখন তিনি বৃন্দাবন চলছেন, তার প্রেম আরো বৃদ্ধি পেয়েছে। এবং যখন তিনি বনভ্রমণ করেন, বনভ্রমণে তার প্রেমের বিকাশ আরো বেশি হয়। সেই জন্য মহাপ্রভুর লীলায় আমরা কি দেখছি? সিংহ, ব্যাঘ্র কেঁদে লুটাচ্ছে, যুথে যুথে হাতির পাল আসছে। প্রভুকে দেখে তারা তাদের নিজস্ব ধ্বনি করে প্রভুকে স্বাগতম করছে। জল ছুঁড়ে মারলেন প্রভু স্নান করতে করতে হাতিদের গায়ে। সেই জল যার গায়ে স্পর্শ হলো, তারাই প্রেমময় হয়ে গেল। পথিমধ্যে এক ব্যাঘ্র করিয়াছেন শয়ন, অকস্মাৎ তার গায়ে লাগিল চরণ। পথের মধ্যে প্রভুর চরণ লেগে গেল এক বাঘের গায়ে। আমরা সাধারণত ছোট মানুষের গায়ে পা লাগলে কি করি? তাকে চুম্বন করি অথবা জড়িয়ে ধরি। যদি বড় মানুষ হয়, গুরুজন হয়, প্রণাম করি। এখন স্বয়ং ভগবান মহাপ্রভু, তিনি তো আর একটা ব্যাঘ্রকে আলিঙ্গন, চুম্বন বা প্রণাম করতে পারেন না। বৈসাদৃশ্য হয়, তাহলে কি করবেন? বাঘকে দেখে তিনি কৃষ্ণ নাম উপদেশ করলেন। প্রভু ব্যাঘ্র পানে যাবে মানে চেয়ে কৃষ্ণ বলতে বললেন যে কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ বলি যাবে। প্রভু সে বলিলা, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিলা। ব্যাঘ্র নৃত্য করছেন কৃষ্ণ বলে। কোনদিন কেউ কোন লীলায় শুনেছেন? কত তো ভগবানের লীলা, শ্রীকৃষ্ণের লীলা, রামচন্দ্রের লীলা। বনের পশু পাখি তারা নাম করে নৃত্য করতে করতে নেচে নেচে চলেছেন প্রভুর সঙ্গে। এ কোনোদিন দেখা যায় না। বৃন্দাবনে গেছেন গৌর সুন্দর, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ অন্বেষণ করছেন রাস রজনীতে। রাসের দিন রাত্রে রাধা ভাবে বিভাবিত হয়ে গৌর সুন্দর কৃষ্ণকে খুঁজছেন। ব্রজবনে বিরোহিনী উন্মাদিনী প্রাণ গোরা রায়, কৃষ্ণ অন্বেষণকারিণী প্রাণ গোরা রায়। কৃষ্ণ তো তার মধ্যেই রয়েছেন, কিন্তু কৃষ্ণকে খুঁজছেন কেন? না, এই যে মাদনাক্ষ মহাভাব, বুকে ধরেও হারায় হারায়। তার হৃদয়ের কাছেই রয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন আমার কাছে নেই। জনময় অবধিহাম রূপ নেহারু নয়ন না তিরোপিত ভেল। লাখ লাখ যুগ হিয়ে হিয়া রাখলু, তবু হিয়া জুড়ন না গেল। জন্ময় অবধি হাম রূপ নেহারলু। সেই জন্মের প্রথম থেকেই রাধারানী বলছেন না, আমি নয়ন হবার থেকেই ওই রূপ দেখছি, কৃষ্ণ রূপ দেখছি, আমি অন্য কোন রূপ দেখি না। নয়ন না তিরোপিত ভেল,
আমার নয়ন তৃপ্ত হলো না। লাখ লাখ যুগ হিয়ে হিয়া রাখলো, তবু হিয়া জুড়লো না গেল। আমার হৃদয় তবুও জুড়ালো না। লাখ লাখ যুগ আমি আমার এই প্রাণকৃষ্ণকে হৃদয়ে রেখেছি, তবু আমার হৃদয় জুড়ালো না। রাধারানী বলছেন, কিন্তু একটা লীলাই হৃদয়টা জুড়িয়েছিল একবারের জন্য। কি লীলা? স্বপ্ন বিলাস। রাধারানী স্বপ্ন দেখছেন গৌর বর্ণের এক যুবা পুরুষ। তিনি কি বলছেন যে আমার হৃদয় মন সব জুড়িয়ে গেল। একদিন নিধুবনে দুহুজনে চৌদিকে সখীগণে শুতিয়াছে রসের আলসে, চকিতে চন্দ্রমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধূ পাশে। শুনো শুনো প্রাণনাথ, কি দেখিলাম অকস্মাৎ, এক যুবা গৌরবর। পরাণ বধূ হে আমি স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? গৌর বর্ণের এক যুবা পুরুষ, কিবা তার রূপঠাম, যিনি কত কোটি কাম। এমন রূপ তুলনা দিতে পারছেন না, যেন কোটি কামকে জয় করেছে। ও সে রসরাজ, রসের সদন। রসরাজ কে? রসরাজ তো গোবিন্দ। রাধারানী বলছেন তার মধ্যেই যেন রসরাজের পরিপূর্ণত্ব। কৃষ্ণকে তিনি দেখেন নাই, জন্ম থেকে দেখছেন, কিন্তু কি বলছেন? রসরাজ, রসের সদন। যে রসরাজ যেখানকার রস নিয়ে রসরাজ হয়েছেন, সেই রসের খনি তাকে আজকে তিনি দেখেছেন। তাই বলছেন রসের পরিপূর্ণ যার মধ্যে রস, সেই রসরাজের রসের সদন। রসরাজ নয়, রসরাজের যে রস, তার পরিপূর্ণত্ব যেখানে বর্তমান, যেখান থেকে রস এসেছে, সেই রসের সদন, রসের আলয়, রসের বাসা, সেই জায়গাটি আজকে রাধারানী দেখছেন। তার শ্রী অঙ্গের বিকার কেমন? অশ্রুকম্প পুলকাদি, ভাব ভূষা নিরবধি, নাচে গায় মহামত্ত হইয়া। তার গায়ে কখনো অশ্রুকম্প পুলকাদি। কি দেখছেন? বৈবর্ণ স্তব্ধতায় আর গদ গদ বাক্যোচ্চার, কম্প অশ্রু পুলক সধর্ম। এসব তো সাত্বিক ভাব আর দুই অনুভব, হাস্য নৃত্য দুই প্রেম ধর্ম। অষ্টসাত্বিক বিকার ক্ষণে ক্ষণে ব্যক্ত হচ্ছেন শ্রী অঙ্গে। অশ্রুকম্প পুলকাদি, নয়নে জল পড়ছে, সুরধুনী ধারা পারা, পিচকারি জলযন্ত্র ধারা। গন্ড বেয়ে পড়ছে না, চোখ থেকে ছিটে ছিটে পড়ছে। এক এক ধারায় যেন শত শত ধারা। সামনে যারা আসেন তাদেরকে ভিজিয়ে দিচ্ছেন প্রভুর নয়ন জল। আমার কথা নয়, দেখবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আছে আঁকানো। অবনীন্দ্রনাথ তো বৈষ্ণব ছিলেন না, কিন্তু এঁকেছেন মহাপ্রভুর এই নয়নের জলের চিত্রটা। চোখ থেকে যেন সামনে থেকে পিচকারির মতো জল পড়ছে, সামনের মানুষগুলো সব ভেসে যাচ্ছে। আমরা দেখেছি আমাদের গুরুবর্গ যখন পাটবাড়িতে শ্রীপাদ বাবাজি মহাশয়ের সূচক কীর্তন হতেন, কি কান্না! আমরা তো বুঝতাম না তখন, কাঁদছে, কান্না দেখেই কান্না আসে, তেমনি আমরা কাঁদতাম। কিন্তু আমাদের কান্না তো এমনি কান্না, আর সে যে কান্না, সে যারা না দেখেছে তাদেরকে বোঝানো যাবে না। এখানে অনেকেই আছেন, আমার বলরাম দা, এনারা সব দেখেছেন সেই কান্না। সে যে কি কান্না, মানে হৃদয় থেকে বেরিয়ে আসতো সেই কান্না। সেই কান্নার জলগুলো চোখ বেয়ে পড়তো না, গন্ড বেয়ে পড়তো না, ছিটকে ছিটকে পড়তো। সামনে একখানা গামছা পাতা থাকতো, সেই গামছাটা ভিজে যেত কান্নায়। তাহলে এই যে ভক্তদের কান্না যদি এরকম হয়, তাহলে ভগবানের কান্না কেমন একটু চিন্তা করে দেখুন।
শ্রীরাম শ্রীমান মহাপ্রভুর সেই অশ্রু কম্প পুলকাদি, পুলক কেমন, তার অঙ্গেরও ছটা যেন শিমুলের কাটা, ওই সোনার গান। তার সেই অঙ্গে যে ভাবের বিকাশে ক্ষণে ক্ষণে পুলকিত হয়ে উঠছেন যেন শিমুলের কাটা। শিমুলের কাটা যেমন হয় ঠিক তেমন, আবার খুব যদি ভাবের বিকাশ হয় ওই লোমকূপ দ্বারা রক্তোদ্গম হয়, লোমের কূপ থেকে রক্ত বেরিয়ে আসছে। সেই অশ্রুকম্প পুলকাদি ভাবভূষা নিরবধি নাচে গায় মহামত্ত হইয়া। তার নৃত্য গীত দেখে পাগলের মতো মনে হচ্ছে, পাগলের মতো নাচছে। মহামত্ত, মত্ত মানে পাগল, এমনি মত্ত নয়, মহামত্ত, খুব পাগল হয়েছে। তারপরের লাইনে কি বলছেন, নিরুপম রূপ দেখি, নিযুক্ত উপমা, যার কোনো উপমা নাই, নিরুপম। সেই নিরুপম রূপ দেখি জুড়া হলো মোর আখি গো। দেখুন রাধারানীর আঁখি জুড়িয়ে গেল। মাদনার্ঘ মহাভাবকেও শান্ত করে দিল গৌরচন্দ্র। এই মাদনার্ঘ মহাভাবের স্বরূপই হলেন বুকে ধরে হারায় হারায়, শান্তি নাই, কৃষ্ণকে দুহু করে, দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। হৃদয়ে ধরে আছেন কৃষ্ণকে, তবু রাধারানী মনে করছেন না, আমার প্রাণপ্রিয় কোথায় গেল। আবার কেউই নেই, কিন্তু হৃদয়ের মধ্যে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিন মাধব মন্দিরে মোর ভাবোল্লাস। সখীকে বলছেন, কি খবরে সখী, আজ কি আনন্দ, আমার মাধব তো হৃদয় মন্দিরেই আছে। পাপ শোধা কর যত দুঃখ দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। প্রাণেশ্বরের কথা বলতে বলতে রাধারানী তন্ময় হয়ে গেছেন। কি বলছেন, শীতের ওড়নি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। সেই মাদনার্ঘ মহাভাব হৃদয়ে পেয়েও যেন হারায় হারায়। সেই ভাবটা হৃদয়ে খেলা করছে। গৌরচন্দ্র বৃন্দাবনে গিয়ে খুঁজছেন কাকে, প্রাণেশ্বর কৃষ্ণচন্দ্রকে খুঁজছেন। মহাপ্রভু কৃষ্ণ খুঁজছেন। কি ভাবটা হৃদয়ে, রাধা ভাব। রাধা ভাবে প্রাণ গোড়ারায়, কাঁদিয়া জাগিয়া রজনী পোহায়। বধূ এলো না বলে নিশি পরভাত হয়ে গেল। সেই রাধা ভাবে বিভাবিত। শেষ যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ বিকার বাড়ে নিরন্তর। দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে কয়। স্বরূপ গোসাইয়ার রামানন্দ রায়, রাত্রি দিনে করে তবে প্রভুর সহায়। স্বরূপ দামোদর রায় রামানন্দ রায় ললিতা বিশাখা পূর্ব লীলায়, এবার স্বরূপ দামোদর রায় রামানন্দ হয়েছেন। এরা সব সময় ভাব অনুকূল প্রসঙ্গ করেন। কিসে আমার প্রাণেশ্বরী রাধারানী হৃদয়ে শান্ত হয়। হরিদাস ঠাকুর তিনিও বুঝি সেই গোপিনীদের কারো কেউ একজন হবেন, যারা দশমী দশায় রাধারানীকে নাম শুনিয়ে প্রাণে বাঁচিয়ে রেখেছিল। নইলে এই লীলায়ও হরিদাস 3 লক্ষ নাম শোনাচ্ছেন প্রভুকে। গম্ভীরার অনতি দূরেই সিদ্ধ বকুল বাগানের এক প্রান্ত, সেখানে বসে হরিদাস নাম করছেন। আর স্বরূপ দামোদর রায় রামানন্দ গম্ভীরার মধ্যে রসাস্বাদন মেতে আছেন। মহাপ্রভু কৃষ্ণ লীলা রসে, কৃষ্ণের লীলা কথায়। ভাব কখনো প্রবল হয়, দেহ সন্ধিগুলো খুলে যায়। প্রভুর দেহখানা 4 হাত দেহ 10 হাত হয়ে যায় খুলে খুলে। অস্থি সন্ধিগুলো অর্থাৎ যেখানে হাড়ের জয়েন্ট, সেগুলো খুলে 1 হাত ফাঁক হয়ে যাচ্ছে।
কোন বিগ্রহে কোন ভগবানের স্বরূপ এরকম কেউ দেখেছে? দেখেননি। পরিপূর্ণ এমনি হয় না, সব লীলা স্মরণ হয়েছে এখানে। দেহটি ছোট হয়ে গেল, তেলেঙ্গানা গাভীর মধ্যে গিয়ে কুর্মের আকার ধারণ করেছেন। প্রভু দেখে কুর্ম প্রায়, আলো জেলে দেখছেন কুর্মের মতো অঙ্গ, সব সংকুচিত অঙ্গে। প্রভুর অঙ্গের মধ্যে অঙ্গ শিথিল হয়ে ঢুকে গেছে। গরুর মধ্যে গিয়ে কুর্মের আকৃতি হয়ে গেছে। কখনো বা সমুদ্রে গিয়ে হা কৃষ্ণ বলে ঝাঁপ দিয়েছেন কানে জলে, সেখান থেকে জাল ফেলে জেলেরা তুলে এনেছেন। যেই হরিবোল হরিবোল করেছেন অমনি কাঁধে এসে ঝেপে উঠেছে, ভেবেছেন ভূত। বললেন জাল ফেলতেই একতাল সোনা, সোনার বরণ গৌরকে পেয়েছে, তা আবার ঘাড়ে চলে উঠেছে। ভাবের বিকার এমন, দিনে দিনে বাড়ে বিকার, রাত্রে অতিশয়। রাত্রে খুব বেশি মাদনাক্ষ মহাভাবের এতই পরিণতি। কখনো বা মুখ ঘর্ষণ করছেন গম্ভীরার দেওয়ালে, কখনো আছাড় খেয়ে পড়ছেন। তিন দ্বার আছে রুদ্ধ, তিন ভীতি উচ্চ ঊর্ধ্ব, তাহা লঙ্ঘে আবেশের বলে। তিনখানা দরজা পার করে তবে গম্ভীরা অর্থাৎ কাশী মিশ্রের বাড়ি থেকে বেরোতে হয়। সেই তিনখানা দরজা রাজার গুরু কাশী মিশ্র। তিনখানা দরজা প্রভু কিভাবে খুলে পার হয়ে চলে যান কেউ জানে না। এমন উঁচু দেওয়াল, সে দেওয়াল টপকানো যায় না। প্রভু কোন আবেশে সেই সব পার করে চলে যায়। কখনো দরজা দেওয়াই থাকে, প্রভু ভেতর থেকে হাওয়া। সেই প্রভু আজ বৃন্দাবনে এসে বলে বলে ভ্রমণ করছেন, কোথা কৃষ্ণ, একবার দেখা দাও। কাঁদছেন, উন্মাদ হয়ে গেছেন। কখনো বা যমুনার কালো জল দেখে তাতে ঝাঁপ দিয়ে কাঁদছেন। যমুনার থেকে টেনে বলভদ্র আর কৃষ্ণদাস দুজন প্রভুকে তুলে শুশ্রূষা করছেন, পাচ্ছেন না ধরে রাখতে। ডাকছেন ব্যাকুল হয়ে, হানিদাই কোথায় তুমি, তোমার গৌরকে রাখো, আমরা পাচ্ছি না। কখনো বা গাভীদের গলা জড়িয়ে ধরে কাঁদছেন, গাভী প্রভুর অঙ্গ লেহন করছেন। কেন? তারা বুঝতে পারছেন গৌরের রাধাভাব হলেও স্বরূপটা তো কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। তারা দেখছেন যে এই তো আমার যুগল, সেই কৃষ্ণই ব্রজে এসেছেন। গাভীগণ এসে অঙ্গ লেহন করছেন। কখনো বা মূর্ছিত হয়ে পড়ে নয়নের জলে ভেসে যাচ্ছেন। সুখসারী পাখি উড়ে এসে সেই নয়নের জল পান করছেন। প্রভুর বিরহে তারাও কাঁদছেন। কখনো বা মুখ দিয়ে ফেনা নির্গত হচ্ছে, সেই ফেনা ময়ূর ময়ূরী এসে খেয়ে নিচ্ছেন, প্রেমের প্রেমের বিগলিত ফেনা। প্রভু এইরকম ভাবে চলে যাচ্ছেন। সব তরুলতা তারা মধু বর্ষণ করছেন প্রভুকে দেখে, যে আমার কতদিন পরে আমার সেই প্রাণেশ্বর আজ কুঞ্জে এসেছে। এই কুঞ্জে একদিন কৃষ্ণকে খুঁজে বেড়াতেন ব্রজ গোপিনীগণ। এই কুঞ্জে একদিন কৃষ্ণ গোপিনীদেরকে খুঁজে বেরিয়েছেন, আজ যুগল হয়ে এসেছেন। ময়ূর ময়ূরী যুগল হেরে যুগল হয়ে নৃত্য করছেন, যা আগে হয় নাই। কখনো মিলন, কখনো ভঙ্গ হতো, আর এই একই সঙ্গে দুইজন যুগল হয়ে নৃত্য করছেন। ময়ূর ময়ূরী দেখে সুখ সারি উড়ে এসে দেখছেন কি অপূর্ব সেই নিকুঞ্জের শোভা। আজ রাজপথে গড়াগড়ি যায়। শ্রীমান মহাপ্রভু খুঁজছেন তাকে, রাধা ভাবে প্রভাবিত হয়ে কৃষ্ণকে খুঁজছেন। খুঁজতে 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 বিরোহিনী উন্মাদিনী, তার প্রাণের আর আশা নাই। এমন ভাবে কখনো মূর্ছিত হচ্ছেন, কখনো ঘর্ষণ করছেন, কখনো যমুনার কালো জলে ঝাঁপ দিচ্ছেন, কখনো রজে পড়ে কাঁদছেন, পাগলের মতো কাঁদছেন, একবার দেখা দাও বলে। তমালকে কৃষ্ণ বলে জড়িয়ে ধরছেন, কোথা আমার কালো সোনা, এরকম বলে খুব ব্যাকুল। এমন সময় ইমলি তলার কাছে এসে
শ্রীমান মহাপ্রভু শান্ত হয়ে বসলেন। এতক্ষণ যিনি পাগল ছিলেন কারোর জন্য, তিনি হঠাৎ শান্ত হয়ে বসলেন কিভাবে? তাহলে যাকে খুঁজছিলেন তাকে নিশ্চয়ই পেয়ে গেছেন। বললেন হ্যাঁ, তাকে পেয়েছেন। যাকে খুঁজছিলেন তাকে পেয়েছেন। পদকর্তা গাইলেন, ইমলি তলাতে আসিবে কত নিতাই গো। নিতাই চাঁদকে দেখতে পেলেন দূর থেকে, কিন্তু উনি তো নিতাইকে খুঁজছিলেন না, উনি তো কৃষ্ণকে খুঁজছিলেন। নিতাই ব্যক্ত হয়ে, রাধারানী শান্ত হবেন কেন? নিতাইয়ের সঙ্গে রাধার তো কোনো কিছু নেই। রাধারানীর ভাষণ ভক্ত নিতাই, অনেকে বলেন দেখে। রাধারানী হলো কৃষ্ণের স্ত্রী বা কৃষ্ণের প্রেমিকা, প্রেয়সী, আর বলরাম হলো কৃষ্ণের দাদা। তাহলে রাধারানীর ভাসুর। অনেকে দেখবেন ভাসুর আর ভাদ্রব একসঙ্গে আসনেও রাখেন না, একা গৌর দাঁড়িয়ে আছে, নিতাই নেই। তাহলে ভাসুরকে তো ডাকেননি, ভাসুর এসে দাঁড়ালো কেন? তার উত্তর কোথায়? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ উত্তর দিয়েছেন। কি উত্তর? তার বাড়িতে ঝামটপুর, নৈহাটির নিকটে ঝামটপুর গ্রাম, কবিরাজের বাড়ি। আপনারা যদি ঝামটপুর যান, সেখানে কৃষ্ণদাস কবিরাজের শ্রীপাঠ। এই ঝামটপুরে গুণার্ণব মিশ্র বলে একজন ছিলেন, ওনার ভাই। তিনি পৌরোহিত্য করছেন এরকম একটা ভাগবতী আসর, নাম হচ্ছে ভগবানের আরতি কীর্তন পাঠ হবে। সেখানে হঠাৎ মিনকেতন রামদাস বলে একজন এলেন। ইনি কে? দ্বাদশ গোপালের অন্যতম। দ্বাদশ গোপাল যারা, এই যে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, মহাবাহু, সুবাহু, এনাতেনাম আছে, গৌর লীলায় তারা আবার এসেছেন। ব্রজলীলার 12 জন কৃষ্ণের যারা ভক্ত, এই 12 জন তারা আবার এসেছেন ব্রজলীলায়। সেই জন্য এখানে এসে সেই ব্রজলীলার দ্বাদশ গোপাল আবার এসেছেন। আসার পরে তারাও এই গৌর লীলা আস্বাদন করছেন। এই দ্বাদশ গোপালের মধ্যে আজ 2 জন গোপালের তিরোভাব তিথি। শ্রীপাঠ পালপাড়ায় শ্রীল মহেশ পণ্ডিত, মহাবাহু গোপাল, তার আজ অপ্রকট লীলা। আবার আদিসপ্তগ্রাম, আদিসপ্তগ্রাম কোথায়? ত্রিবেণীর কাছে, মহাতীর্থ ত্রিবেণী, অর্থাৎ ব্যান্ডেল থেকে যেটা কাটোয়া যাচ্ছে, সেখানে আদিসপ্তগ্রাম আছে। এই আদিসপ্তগ্রামে সুবর্ণ বণিকের বাস ছিল অনেক, সোনার বেনেদের বাস। এই সোনার বেনেদের মধ্যে এক মহাত্মা আবির্ভূত হয়েছিলেন, যার নাম উদ্ধারণ দত্ত ঠাকুর। এই উদ্ধারণ দত্ত ঠাকুর, ইনিও দ্বাদশ গোপালের অন্যতম। এই উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের এমন প্রীতি যে নিত্যানন্দ তনয়া নিতাই চাঁদের মেয়ে গঙ্গা মাতা গোস্বামিনী তাকে পিতার মতোই সম্মান করতেন। উদ্ধারণ দত্ত ঠাকুর প্রথম নিতাই চাঁদের সঙ্গে বেরিয়ে বেড়াতেন। নিত্যানন্দ প্রভু যখন বিবাহ করতে গেছেন মহাপ্রভুর আজ্ঞায়, কোথায়? এই যে কালনায়, অম্বিকা কালনায়, সেখানে সূর্য দাসের ঘরে 2টি মেয়ে আছে, শ্রী বসুধা, শ্রী জাহ্নবা। নিতাই চাঁদ গেছেন, জিজ্ঞাসা করছেন কুলীন পণ্ডিতগণ, ওহে অবধূত সন্ন্যাসী, তোমার গলায় তো যজ্ঞসূত্র, তুমি তাহলে কোন ব্রাহ্মণ? তা বলেছেন, আমি বন্দ ঘটি, বন্দ্যোপাধ্যায় কুলীন, নৈকস্য কুলীন, রাহি শ্রেণীর ব্রাহ্মণ। বেশ বেশ, খুব ভালো।
ঠাকুর মশাই, আপনি কি একাই থাকেন? আপনার সঙ্গে রসুইয়া পূজারি টুজারি তো কেউ দেখছি না, নিজেই রান্না করে খান বুঝি? তখন পাগলা নিতাই বলছেন যে কহু আমিও রাধি, আবার কখনো উদ্ধারণও রাধে, উধাও রাধে। ও উধা কে? ওই যে আমার সঙ্গে আছে, ও উধা রাধে, আমি খাই, নানা দিনে উপোস দেয়, আবার উদ্ধারণ কখনো ডালে কাঠি দেয়। তা বললেন ওই ব্রাহ্মণ, তার নাম কি? ব্রাহ্মণ? বলছে বামুন না, ও তো উদ্ধারণ দত্ত। দত্ত সর্বনাশ, দত্ত মানে বেনে, জলচল জাতি, আপনি বেনের রান্না খান? সব ব্রাহ্মণরা একদম তাক মেরে গেছে। কি উদ্ধারণ দত্ত ঠাকুর? ঠাকুর হলো কি করে উদ্ধারণ দত্ত? তো বললেন তাতে কি হয়েছে? তা বললেন না, ওই আমার রান্না করে দেয়, ওর রান্নায় আমি খাই। তাহলে তোমার সঙ্গে মেয়ে দেওয়া যাবে না, জাত ফুল সব খুইয়েছ, জলাচল জাতি বেনের হাতে অন্ন খাও, তোমাকে আমরা মেয়ে দেব না। বেশ, কন্যা দান করলেন না। নিতাই চাঁদের শক্তি শ্রী বসুধামা দেহ রক্ষা করলেন, অপ্রকট হলেন। কেউ বলেন এটা গাঁটরাই এই লীলাটা, আবার কেউ বলেন শালিগ্রাম, আবার কেউ বা বলেন কালনা। যাই হোক, গাঁটরা হলো গান্ডীব নগর, মাঝদিয়া থেকে যেতে হয় অনেকটা দূর, সংগ্রামপুর ওই দিকটায়, সেখানে গান্ডীব নগর বলা হয়। ইতিহাস প্রসিদ্ধ নগরী, পঞ্চপাণ্ডব ওইদিকে গিয়েছিলেন বা কিছু, যার জন্য গান্ডীব নগর নাম। ওখানে নিতাই চাঁদের শ্রীপাঠ ছিল। নিতাই চাঁদের শ্বশুর মশাই ছিলেন সূর্যদাস সরখেল, কুলীন ব্রাহ্মণ। সূর্যদাস পণ্ডিত ওখানে বসবাস করতেন। নিতাই চাঁদ নাকি ওখানে গিয়ে এই সব কথা হয়েছিল। নিতাই চাঁদ চলে এসেছেন পাগলা নিতাই, বিরাট দিঘি, নিত্যানন্দ দিঘি এখনো আছে, সেই দিঘিতে নিতাই চাঁদ সাঁতরাচ্ছেন। বসুধামা দেহ রাখলেন, তাকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে আসা হয়েছে। তখন নিতাই চাঁদ লোক পরস্পরে শুনতে পেলেন, উনি গিয়ে বসুধামার কর্ণে মন্ত্র প্রদান করতেই বসুধা যে জীবিত হয়ে যান। তখন সকল ব্রাহ্মণ আপত্তি করেন না, নিতাই চাঁদের সঙ্গে বসুধামার বিবাহ দেন। এটা কেউ বা বলেন গান্ডীব নগরে, কেউ বা বলেন শালিগ্রাম। শালিগ্রাম এই বেথুয়া ডহরি এই লাইনে ছিল, দেবগ্রাম শালিগ্রাম ওখানে, সেটা অধুনা লুপ্ত, এখন আর সেই তীর্থ নেই। কেউ বা বলেন অম্বিকা কাল নাই এই লীলা। যাই হোক, যেখানেই হোক, নিতাই চাঁদের এরকম একটা লীলা আছে। এই উদ্ধারণ দত্ত ঠাকুর নিতাই চাঁদের বিবাহ দান করেন এবং তার দুটি স্ত্রী বসুধা এবং জাহ্নবা মা। বসুধা মায়ের সঙ্গে বিবাহ হবার পর জাহ্নবা মাকে যৌতুক স্বরূপে দিয়েছিলেন এবং নিত্যানন্দ প্রভুর সম্মুখে এসে তিনি হাতে একটা কিছু খাদ্য মিষ্টান্ন নিয়ে এসেছেন, মাথা থেকে ঘোমটাটি পড়ে গেছে। হঠাৎ তিনি চতুর্ভুজা হয়ে আর দুখানা হাত দিয়ে ঘোমটা টেনে দিয়েছেন। এই স্বরূপ দেখে নিতাই চাঁদ ভাবলেন, ইনি তো আমার শক্তি, এই নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা, এনাকে গ্রহণ করলেন। সেই জন্য নিতাই চাঁদের দুটি স্ত্রী শ্রী বসু জাহ্নবা সহ প্রভু নিত্যানন্দ। এই উদ্ধারণ দত্ত ঠাকুর, ইনি নিতাই চাঁদের লীলা সঙ্গী। উদ্ধারণ দত্তের গৃহে নিতাই চাঁদের গুপ্ত বিহার। এই আদি সপ্ত গ্রামে আজ খুব আনন্দ, উদ্ধারণ দত্তের উৎসব। নিতাই চাঁদ ওখানে একখানা অরহর ডালের কাঠি লাগিয়ে দিয়েছিলেন। দেখতে দেখতে সেটা মাধবীলতা বৃক্ষে একদম পত্র পল্লব পুষ্পে ভরে যেয়ে ভ্রমর গুঞ্জন করছে। মাধবী কুঞ্জ এখনো আছে, মাধবীলতা গাছ কুঞ্জ হয়ে আছে উদ্ধারণ দত্তের প্রাঙ্গণে। উদ্ধারণ দত্ত ঠাকুর ওই মাধবী কুঞ্জেই নিতাই চাঁদের সঙ্গে বিহার করতেন। তাদের মধ্যে সখ্য ভাব, কখনো বা বাৎসল্য, কখনো বা মধুর, সব রকম ভাবের খেলা চলত। এই উদ্ধারণ দত্ত ঠাকুরের ঘরে ঘরে নিতাই ছাড়া তারা কিছু জানতো না। সোনার বেলের ঘরে ঘরে যেন নিত্যানন্দ নাম।
উদ্ধারণ দত্তের পুকুর ছিল একটা, সেই পুকুরের মধ্যে নিতাই চাঁদ সাঁতার খেলতেন। ওখানে নিতাই চাঁদের চরণের নূপুর পতিত হয়েছিল। নূপুর কুণ্ড এখনো আছে। আপনারা উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ আদি সপ্তগ্রামে গেলে এগুলো দর্শন করতে পারবেন। তার পাশেই রঘুনাথ দাস গোস্বামীপাদেরও জন্মস্থান। পাশ দিয়ে সরস্বতী নদী বয়ে গেছে। এখন আর সরস্বতী নদী নেই, মরে গেছে, কিন্তু পূর্বে ছিল। এই উদ্ধারণ দত্ত ঠাকুর এই দ্বাদশ গোপালের একজন। তার আজকে তিরোভাব তিথি। তিনি নিতাই ছাড়া কিছু জানে না। তার ধন পতি প্রাণারাম সব নিতাই চান। আজ আমরা গিয়েছিলাম পালপাড়ায়, সেখানে আমার বাবাজি মশাই আজকে গিয়েছেন উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠে। পালপাড়ায় আজ মহেশ পণ্ডিতের তিরোভাব তিথি। মহেশ পণ্ডিত এই দ্বাদশ গোপালের একজন। তিনিও তার দাদা জগদীশ পণ্ডিত, তিনিও দ্বাদশ গোপালের একজন। এই জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ হলো যশরা, চাকদায়। আর মহেশ পণ্ডিত তার পাশেই। আগে ছিল মশিগ্রাম বা সুখপুকুর, সুখসাগর। সেখান থেকে পরবর্তীতে মহেশ পণ্ডিতের শ্রীপাঠটি স্থানান্তরিত হয়ে এখানে পালপাড়াতে আসে। ওখানেই মহেশ পণ্ডিতের সমাধি এখন বর্তমান। এবং অনতি দূরেই নিতাই গৌর সেবিত, তার সেবিত নিতাই গৌর যুগল, সেখানে পদ্মনাভ নারায়ণ সেবা হচ্ছেন। ওই মহেশ পণ্ডিত তারও অনেক লীলা। তিনি নিতাই চাঁদের অপ্রকটের যে যাতনা সহ্য করতে না পেরে নিজের দেহ রক্ষা করেন। এবং জগদীশ পণ্ডিত তিনি মহাপ্রভুর বিরহে কাতর হয়ে প্রভুর সঙ্গে নীলাচল গিয়েছিলেন। পুরী থেকে মহাপ্রভু তাকে জগন্নাথ বিগ্রহ প্রদান করেন। যে জগন্নাথ দেব আমাদের নীলাচলের জগন্নাথ, সেই পুরানো প্রাচীন বিগ্রহ প্রদান করেন। সেটাই ঈশের মাথায় করে বেঁধে নিয়ে এসেছিলেন জগদীশ পণ্ডিত। ঈশ মানে লাঙলের ঈশ, বড় লম্বা তালের কাঠ দিয়ে তৈরি হয়, যেটা ওই লাঙলের ফলার উল্টো দিকে বাঁধা থাকে গরুর ঈশে। ওই ঈশ দিয়ে বেঁধে নিয়ে এসেছিলেন। সেই লাঠিটিও আজও আছে যশোরায়। আর সেই দুঃখিনী মা, ওনার স্ত্রী দুঃখিনীর গোপাল বিগ্রহ ছিল। দুঃখিনীর প্রেমে আকৃষ্ট হয়ে মহাপ্রভু নিজে এসে গোপালের মধ্যে ধরা দিয়েছিলেন। তার গোপালটি গৌর বর্ণ হয়ে যায়, গৌর গোপাল। ক্ষীর চেয়ে খেয়েছিলেন। এখনো সেই জগদীশ পণ্ডিতের পাটের ক্ষীর খুব বিখ্যাত। এবং ওই দুঃখিনী মায়ের গৌর গোপাল, রাধা বল্লভ, শ্রী বলরাম এবং শ্রী জগন্নাথ দেব ওখানে সেবিত হচ্ছেন। এই দ্বাদশ গোপালের মধ্যে আর একজন, তিনি হলেন নীলকেতন রামদাস। এদের হৃদয়ে সবসময় নিতাই চাঁদ খেলছেন। নিত্যানন্দ রসন মাদি, এরকম অনেকেই ছিলেন তখনকার দিনে। একজন ছিলেন অভিরাম ঠাকুর, প্রণাম করলেই মাথা ফেটে মরে যেত। পূর্বলীলার ব্রজলীলার দেহ, সেই দেহেই এসেছিলেন। তিনি দেহ রক্ষা করেননি, সেই ব্রজলীলার দেহ নিয়ে এসেছিলেন, প্রকাণ্ড শরীর। নিতাই চাঁদ ছোট করে দেন ঠাসা দিয়ে, বলে এত বড় দেহ নিয়ে যাওয়া যাবে না। মালিনী তার স্ত্রী, এনার একটা চাবুক ছিল জয় মঙ্গল, মারলেই প্রেম হতো। শ্রীনিবাসকে মেরেছিলেন, তিনটে মারতে যাবেন, মালিনী দেবী বললেন আর মেরো না, দুটো মেরেছো, ওই প্রেমটাই থাক। কত লোককে মাথা ফেটে মেরে দিয়েছেন, প্রণাম করলেই মাথা ফেটে মরে যেত। নিতাই চাঁদের 8টি সন্তান মারা যায়। শেষে বীরচন্দ্র প্রভু আসেন, নিত্যানন্দ প্রভুর শক্তির কোলে তাকিয়ে দেখছেন, যে না দেখেছে গৌর দেখুক আরবার, বীর ভদ্র রূপে সাক্ষাৎ গৌর অবতার। মহাপ্রভু বলেছিলেন নিতাই চাঁদকে, যাও আমি তোমার ঘরে আসব, আবার নাম প্রেমের বন্যা বয়াবো। বীরচন্দ্র প্রভু রূপে এসেছিলেন, শ্রীনিবাস আচার্য রূপে এসেছিলেন। সেই গুণার্ণব মিশ্র সেখানে সেবা করছেন। কোথায়? নৈহাটির নিকটে ঝামটপুর গ্রাম। উত্তর দিলেন কবিরাজ গোস্বামী পাদ। সেই উত্তরের কথা কি? যে ভাসুরকে দেখে রাধারানী গৌর রাধাভাবে বিভাবিত, তিনি নিতাইকে দেখে শান্ত হলেন কেন? সেই উত্তরটা দিচ্ছেন কবিরাজ গোস্বামী পাদ। কি বলছেন? কৃষ্ণদাস কবিরাজ বললেন, সেই
ভাগবত অনুষ্ঠান হচ্ছে ঝামটপুরে, সেখানে মিনকেতন রামদাস হঠাৎ করে হাজির হয়ে গেছে। মিনকেতন রামদাস যে এসেছেন সসম্ভ্রমে সব ভক্তবৃন্দ উঠে দাঁড়িয়ে সম্মান দিয়েছেন। কেন? সাক্ষাৎ নিতাই চাঁদের ভাবে বিভাবিত। ওরা পাগলা নিতাই, কখন কি ভাব হবে বলা যাবে না। সাধুগুরু বৈষ্ণব মানে আগুন, বলছেন না, অন্যান্য অপরাধ হরিস্থানে অপরাধ তাহে হরিনাম, বৈষ্ণব স্থানে অপরাধ নাহি কয়ারান। বৈষ্ণব মানে আগুন, আগুনে হাত দিলে পুড়ে মরতেই হবে। কিন্তু ভগবানের কাছে অপরাধ হলে নাম করলে ক্ষমা হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের কাছে অপরাধ করলে ক্ষমা নেই। সেই জন্য মিনকেতন রামদাস যেই এসেছেন সকলেই সম্মান দিয়েছেন যে ইনি নিতাই চাঁদের পরিকর, প্রতি নিতাই কিং করে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। এনার কাছে নিতাই চাঁদ ওনার হৃদয়ে খেলা করছেন। আর এরা গোপাল ভাবে বিভোর, কখনো লাফ মেরে গাছে চড়ছেন, ঝাঁপ মেরে কীর্তনের মধ্যে পড়ছেন, কখনো ঘুঙুর বাঁধা পায়ে কানা কলসি একখানা ঝুলছে, কখনো বা সান্দলের দড়ি বেঁধে গরু দোয়ানো শুরু করেছেন, কখনো সোনার উপকাশা মুক্তা প্রবাল, রুদ্রাক্ষ তুলসী গুঞ্জা সব ধারণ করেছেন, অলংকার করেছেন, চূড়া বেঁধেছেন, এরকম সেজে বুঝে থাকেন। পাগলা নিতাই। তিনি ভাবেন আমি নিতাই, আমার হৃদয়ে নিতাই চাঁদ খেলছেন। সবাই সম্ভ্রমে তাকে সম্মান দিলেন, কিন্তু গুণার্ণব মিশ্র উঠে দাঁড়ালেন না। তখন তিনি বললেন যে এই দ্বিতীয় রোমহর্ষণ সুতোটিকে ভাগবতের কোন এক সময় পাওয়া যায়, যখন নৈমিষারণ্যে ভাগবতী কথা হচ্ছে, তখন বলরাম সেখানে উপস্থিত হয়েছেন। সকলে উঠে দাঁড়িয়ে সম্মান করেছিলেন, কিন্তু ব্যাসাসন থেকে সুতমুনি ওঠেননি। বলরাম সঙ্গে সঙ্গে তার মুন্ড উচ্ছেদন করেছিলেন। সকলে হাই হাই করে উঠলেন, প্রভু আপনি ধর্মের রক্ষক হয়ে অবতার পুরুষ হয়ে কি করলেন? আমরা ভাগবত শুনবো কার কাছে? নিতাই চাঁদ পাগলা তো, বলরাম যিনি তিনি নিত্যানন্দ। বলরাম অমনি বলেন তাই তো বিপদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঈশ্বর তো ওনার জানু মন্থন করে হাত আবার আর একটি বিগ্রহ তৈরি করে দিলেন, সেই উগ্রশ্রবা সুত, সেই পরবর্তীতে ভাগবত বর্ণন করেন। তাই এখানেও ঠিক তাই, উনি বলছেন সেই বলরাম বিরোধী কে এটা যে উঠল না দ্বিতীয় রোমহর্ষণ সুত। সঙ্গে সঙ্গে সেই কালে তাহার হইল সর্বনাশ, আর এক কহিয়ে তার কৃপার প্রকাশ। কবিরাজ বর্ণনা করছেন, নৈহাটির নিকটে ঝামটপুর গ্রাম, যাহা কৃপা করলেন নিত্যানন্দ ভগবান। শ্যামল চিক্কন কান্তি প্রকাণ্ড শরীর। নিতাই চাঁদকে স্বপ্নে দেখলেন কি সাক্ষাতে দেখলেন সেটা বলছেন কবিরাজ, যে আর একটা কৃপা বলছি। কি প্রকারের কৃপা? নৈহাটির নিকটে ঝামটপুর গ্রামে আমার নিতাই চাঁদ এসে দেখা দিলেন। বিরাট শরীর, শ্যামল চিক্কন কান্তি। শ্যামল মানে কি? শ্যামবর্ণ। চিক্কন মানে কালো। তো বললেন এ কি কথা, বলরামের গায়ের রং কি কালো হয়? নিতাই চাঁদ কালো? বলরাম তো কালো নন, বলরাম তো তুষার ধবল, সাদা ফর্সা। বলরাম দেখা দিলেন শ্যামল চিক্কন কান্তি, এটা তো কেন বৈসাদৃশ্য হয়ে গেল? কৃষ্ণের গায়ের রং শ্যামল চিক্কন, বলরামের গায়ের রং তুষার ধবল। তাহলে এখানে বলরাম এসে দেখা দিলেন বা নিত্যানন্দ এসে দেখা দিলেন, তার গায়ের রং দেখাচ্ছে শ্যামল চিক্কন কান্তি প্রকাণ্ড শরীর। এই হলো গ্রহলীলা। বলরাম দেখালেন যে আমি বলরাম কৃষ্ণ থেকে অভিন্ন, যে কৃষ্ণ সেই বলরাম, যে গৌর সেই নিত্যানন্দ। নিতাই গৌরের মধ্যে প্রভেদ নাই, কৃষ্ণ বলরামের মধ্যে প্রভেদ নাই। তাই জন্য কৃষ্ণ রূপে দেখা দিলেন নিত্যানন্দ। কেন? নিত্যানন্দের মধ্যে কৃষ্ণ যদি না থাকে তাহলে কৃষ্ণ রূপ তিনি দেখাবেন কি করে? আপনার 500 টাকার নোটের মধ্যে যদি 100 টাকা না থাকে তাহলে 500 টাকা ভাঙালে 100 টাকা বেরোয়, কিন্তু 100 টাকার মধ্যে থেকে তো 500 টাকা বেরোবে না। কিন্তু 500 টাকার মধ্যে থেকে 100 টাকার 5টা নোট বেরোবে। আমার নিতাই চাঁদের মধ্যে কৃষ্ণ আছেন, তাই জন্য তো নিতাই দেখা দিতে পারলেন। কালী কৃষ্ণ কালী হয়ে দেখা দিলেন, কালী কৃষ্ণ হয়ে দেখা দিয়েছে?
অনেকে বলেন লীলাটা। যাক, সেদিকে যাব না। এখানে নিতাই চাঁদ দেখা দিলেন শ্যামল চিক্কন কান্তি ধরে। তাহলে নিতাই চাঁদ কে? কৃষ্ণ। নিতাই চাঁদ শুধু কৃষ্ণই নন, নিতাই চাঁদ সকল রসের গুরু, সকল তত্ত্ব তার মধ্যে। আমরা কি বলি? নিতাই রাধা। কেন নিতাই রাধা হতে যাবে? কেন নিতাই সব? নিতাই শুধু রাধা হতে যাবে কেন? রাধা ছাড়া জগতে আর কিছু নেই, সব নিতাই। আমরা শুধু নিতাইকে রাধা বানানোর চেষ্টাই আছি। কেন নিতাইকে কৃষ্ণ বানাবো না? আমাদের বানানোর জন্য বসে না, নিতাইয়ের মধ্যে রাধাও খেলছেন, নিতাইয়ের মধ্যে কৃষ্ণও খেলছেন, নিতাইয়ের মধ্যে গৌরচন্দ্র খেলছেন। তাই জন্য নিত্যানন্দ স্বরূপ বর্ণনা করছেন। কি বলছেন? নিত্যা শ্রী রাধিকা নাম ও আনন্দ রস বিগ্রহ। স্বরূপটা কেমন? নিত্য স্বরূপ, শাশ্বত, সনাতন, নিত্য বর্তমানতা, সদ শক্তি। আবার কি বলছেন? আনন্দ রস বিগ্রহ। নিতাই চাঁদের স্বরূপ বর্ণনা করছেন আনন্দ। তিনি আনন্দ এবং রস বিগ্রহ। রস মানে রস বৈশ। বেদে রস ব্রহ্ম বলছে, রস ব্রহ্ম। উপনিষদ রস ব্রহ্ম। সেই রস বৈশ, সেই রস, সেই রস, সেই রসের যিনি রাজা তিনি রসরাজ কৃষ্ণচন্দ্র। সেই রস বৈশ, সেই রস এবং আনন্দ যে লাদিনী, রাধারানীর কথা প্রথমেই বলা হয়েছিল, সেই লাদিনী শক্তি, যে আনন্দিনী শক্তি, সেই আনন্দ রস বিগ্রহ নিত্যানন্দ। শুধু আনন্দ নয়, ওর মধ্যে রসও আছে, অর্থাৎ কৃষ্ণচন্দ্র আছেন। আর আনন্দে মানে রাধারানীও আছেন, কৃষ্ণচন্দ্র আছেন। আনন্দ রস বিগ্রহ, উভয়ের মিলনের নাম নিত্য আনন্দ বসুন্ধরে। উভয় মিলিত হয়েই নিতাই চাঁদ হয়েছেন। তিনি কি করেন? শয়নে দিব্য পর্যাঙ্গ রমণে প্রাণবল্লভা। তিনি গৌর সুন্দরের শয়নকালে পালঙ্ক হয়ে যান। গৌর সুন্দরের ইচ্ছে যদি হয় আমি রমণ করব, তো তিনি তার বল্লভা হয়ে যান। পরোক্ষে প্রকৃতিশ্চৈব প্রত্যক্ষে পুরুষোত্তমা। তিনি পরোক্ষ ভাবে প্রকৃতি ভাব, আবার প্রত্যক্ষে তিনি স্বয়ং পুরুষোত্তম। তিনিই সাক্ষাৎ কৃষ্ণ, তিনিই সংকর্ষণ আদি পুরুষ নারায়ণ, তিনি চতুর্ভুজ নারায়ণের শ্রেষ্ঠ। দেহ যার অঙ্গে সেই নিত্যানন্দ রাম। নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। নিত্যানন্দে রমে গোড়া 14 মাদল বাজাইয়া। সেই জন্যে নিতাই চাঁদের মধ্যে সকলেই রয়েছেন। তাই মহাপ্রভু আজ বৃন্দাবনে কৃষ্ণ অন্বেষণ করতে করতে নিত্যানন্দ প্রভুকে দেখে তার ভাব শান্তি হয়ে গেল। তিনি শান্ত হয়ে বসলেন। এতক্ষণ যিনি বিরহিনী উন্মাদিনী হয়ে কৃষ্ণকে খুঁজছিলেন, কৃষ্ণ রূপে নিতাই চাঁদ এসে দেখা দিলেন। কেন না? গৌরের যখন যে ভাব হয় তার অনুকূল ভাব নিতাই চাঁদ ধরেন। গৌর যদি রাধা হয়, কৃষ্ণ ভাবে নিতাই ডান দিকে গিয়ে বাঁশি বাজায়। আবার যদি গৌর কৃষ্ণ ভাব হয়, নিতাই রাধা হয়ে তার বামে দাঁড়ায় রয়। সেই জন্য নিতাই চাঁদ সকল রসের গুরু। ছত্র আসন উপাদান, সখা সখী সব সঙ্গী, সব রূপে নিতাই চাঁদ সেবা করছেন মহাপ্রভুকে। কি কহিব আর? নিতাই সবার আখি মুখ সর্বঙ্গ। নিতাই 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 নূতন অঙ্গ। 5 বার নিতাই বললেন। বাজিমশাই কীর্তনে বলছেন, এ তো নয় শুধু ছন্দ মিলন, পঞ্চতত্ত্বময় নিতাই। এটা ছন্দ মেলানোর জন্য 5 বার নিতাই বলেননি। 5 জন দাঁড়িয়ে আছেন না, নিতাই গৌর অদ্বৈত গদাধর শ্রীবাস, এই পঞ্চতত্ত্বময় নিত্যানন্দ। নিতাই চাঁদ শুধু একা নন,
এই পাঁচজনের মধ্যেও নিতাই চান, সবই নিতাই। কি কহিব আর নিতাই সবার আখি মুখ সর্বঙ্গ, নিতাই 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 নূতন রঙ্গ। চারিদিকে দেখছেন সব নিত্যানন্দময়, অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়। নাগর নিতাই, নাগর নিতাই, নিতাই শুধু নাগর নয়, শুধু কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান তাকে বাদ দিয়ে শুধু এরা তো নিত্য স্বরূপ, সিদ্ধ স্বরূপ, স্বরূপ, আনন্দের স্বরূপ। ব্রজলীলায় এই প্রেমের একমাত্র শ্রীরাধা আশ্রয়। কৃষ্ণের প্রেমকে পেতে হলে শ্রীমতী